আজকে আপনাদের সাথে শেয়ার করব সেদিন আমার বড় ছেলে কি রান্না করেছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম করছি মাই টুডেজ ব্লগে। তো সেই দিন রাতে আমার বড় ছেলে বলতেছিল যে আম্মু আমার আজকে ভাত খেতে ইচ্ছা করতেছে না, যে ভাত রান্না করো না। তো আমি শাক ভাজি করব, মেথি শাক ভাজি করব, সেই সাথে আলুগুলোকে কেটে নিয়েছিলাম। তখন ও বলছিল যে আম্মু আমাকে একটু আলু দিও। তো স্লাইস করা আলু একটু দিয়েছি, আর সে ধনিয়া পাতা কাঁচামরিচ কেটে আলুগুলোকে তার পছন্দ মতো শেপে কাটবে। আর টমেটো নিয়েছিল, কিন্তু ও বলতেছিল যে টমেটো কাটার পরে যে আম্মু টমেটোর গন্ধটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি তাহলে টমেটো দিব না। আমি কাঁচা ঠিক আছে দিও না। তো যাই হোক, আমি এদিকে রান্না করব মাছ ভাজি, আর মেথি শাক আলু দিয়ে ভাজি করব, আর ডাল। তো আমি ডাল আমার হয়ে গেছিলো, আর আমি শাকের প্রিপারেশন নিচ্ছিলাম। এর মধ্যে যেহেতু গ্যাস নেই, প্রিপারেশন বাদ দিয়ে সিলিন্ডার চুলা, তার জন্য আমি ছেড়ে দিয়েছি। তো এখানে একটা প্যানের মধ্যে ধনিয়া গুঁড়া, হালকা হলুদ গুঁড়া আর বেশি করে মরিচের গুঁড়া নিয়ে পানিটাকে ভালো করে বলক দিবে। মানে পানিটা জাল হয়ে আসলে সব যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সবজি, এগুলো সে পানিতে দিয়ে দিবে। আর কাঁচামরিচগুলো 2টা কাঁচামরিচ নিয়েছিল, কাঁচামরিচগুলো প্রচুর ঝাল কাঁচামরিচ। তো আমি নিয়ে এসেছিলাম। ইদানিং তো ঝাল কাঁচামরিচ পাওয়াই যায় না, আমি খুঁজে খুঁজে ঝাল কাঁচামরিচ নিয়ে আসছিলাম। তো এগুলো দিয়েছে, তার মধ্যে সে নুডলস, ম্যাগি নুডলস দিয়েছে। আর আমি একটু মোজারেলা চিজ আর নামানোর আগে একটু টমেটো সস দিয়ে দিয়েছিলাম, কারণ ওর পড়ার দেরি হয়ে যাচ্ছিলো। আমি বলছিলাম তুমি পড়তে বসো, আমি তৈরি করে দিচ্ছি। তো চিজটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ পুচকু খাবে না, শুধু আমার বড় ছেলে ডিম সিদ্ধ খাবে। তো হাফ বয়েল করে একটা ডিম সিদ্ধ দিয়ে আমি ওদেরকে সোফায় দিয়ে আমি ডাকতেছিলাম বড় ছেলেকে যে তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে পড়তে বসো। তো এই তো এটাই আমার দুই ছেলে ডিনার করেছে, তারা দুই ভাই আর ভাত খায়নি। তো আমি আমাদের জন্য অল্প একটু ভাত রান্না করেছি, আর বললামই তো শাক আর মাছ ভাজি আর ডাল। তো এরা পুচকু কার্টুন দেখতেছিল। তো আমার বড় ছেলে সালমান এসে পুচকুকে খাবার বেড়ে দিচ্ছিল। তারপর ওরা খাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যাবেন, আমার পেজটির পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।